बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। पीराने पीर दस्तगीर सुल्तानुल मशाइख सुल्तानिया मुजद्दिदा तरीक़ार इमाम सैयद आबुल फजल सुल्तान अहमद चंद्रपुरी रहमतुल्लाह अलैहिर 101तम शुभ जन्मबार्षिकी स्मरणे आयोजित विश्व आशिक रसूल सम्मेलने आपनारा जरा आशिक रसूल ओ अतिथिबृंद एसेছেন आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहू। सम्मानित आशिक रसूल जन्मेर पर থেকেই শুনে এসেছি इस्लाम शांतिर धर्म। इस्लाम मानुषेर जीवन व्यवस्थाय शांति एने देय। वास्तव जीवने पेलाम इस्लाम सन्त्रासेर धर्म। ताहले शांतिर इस्लाम गेल कोथाय? आज विश्वजुड़े मुसलमान मानी सन्त्रासी। ताहले शांतिर मुसलमानगुला कोथाय? यदि बला हय कारबालाय नबी परिवार के शाहादतेर माध्यमे शांतिर इस्लाम के कबर देওয়া হয়েছে, सन्त्रास इस्लाम राष्ट्रीयभावे प्रतिष्ठित হয়েছে, ইহা কি ভুল হবে? सम्मानित आशिक रसूलेरा बांगला भारत उपमहादेशे रासूलगण शांतिर दूत हिसाबे आगमन करें नाई। बांगला भारत उपमहादेशे धर्म प्रचारक एसेছিলেন रासूलेरই शांतिर धारक बाहक आउलिया किरामगण। आमादेर यदि पिछन दिके जाई आमरा देखब ग्राम बांगलाय पुरानो दलिलेर मध्य लेखा आछे श्री श्री आब्दुल करीम, श्री श्री आब्दुर रहीम, अथवा गड़ेर धर्नार मध्य लेखा आछे श्री श्री आब्दुल करीम। आछे ना नाई? से श्री श्री की बहन करे ना आमादेर पूर्वपुरुष कनभार्टेड मुसलमान, आमादेर पूर्वपुरुष आउलियादेर काछे कालमा पड़े मुसलमान हयेछे। कि बोलेन? आमादेर पूर्वपुरुष मुसलमान कोथाय हलो? सम्मानित आशिक रसूलेरा आमादेर पूर्वपुरुष इस्लाम ग्रहण करेছে ओली आल्लाहदेर काছে। एखोनो तार प्रमाण बांगलार विभिन्न माजार शरीफ बहन करছে। माजार शरीफगुलाते एखोनो सकल दलेर लोक छुटे जाए जियारत करार जन्य। सत्य नय कि? যারা মাজারে সাহিত্য আছে ওনারা যে আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছেন এর প্রমাণ কি এতে পাওয়া যায় না? সম্মানিত আশিক রাসূলেরা বলতে কষ্ট হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক শ্রেণীর মুসলমান মাজার ওলি আল্লাহ এর বিরোধিতা করছে। তারা বলে মাজার ওলি আল্লাহ ছিল এখন নাই। কোরআনে কোথায় আল্লাহ বলছে ওলি আল্লাহ ছিল এখন নাই? কোথায় আছে? সুতরাং এই সম্প্রদায়টা বিপদগামী, এরা পথভ্রষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 প্রকার শয়তান সৃষ্টি করেছে। এক হচ্ছে মানুষ শয়তান, আর হচ্ছে জিন শয়তান, আর হচ্ছে নফস শয়তান। জিন শয়তান যে জিন শয়তান আদম হাওয়াকে প্রবঞ্চিত করেছিল। মানুষ শয়তান যুগে যুগে প্রত্যেক যুগে নবী রাসূলদের জমানায় যে মানুষগুলা
নবীদেরকে কষ্ট দিয়েছে, রাসূলদের বিরুদ্ধে ফতোয়া ঝাড়ছে, এবং বেলায়েতের যুগে, আউলিয়াদের যুগে যে হুজুররা ওলি আল্লাহদের বদনাম করে, এরা মানুষ শয়তান। বিশ্বাস হয় না? আবু জাহেল, আবুল আহাব কম শিক্ষিত ছিল? আবু জাহেল তো আরবের সেরা জ্ঞানী ছিলেন, যার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। শুধু কেবল রাসূলকে অস্বীকার করার কারণে রাসূল বলেছেন, তুমি আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। রাসূলকে স্বীকার না করে আবু জাহেল তো তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, উনি কি নায়েবে রাসূল হইতে পারবে? আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, মাদ্রাসায় লেখাপড়া করলে নায়েবে রাসূল হওয়া যায়। তাহলে আমাদের জানতে হবে আমাদের রাসূল কোন মাদ্রাসায় লেখাপড়া করে রাসূল হয়েছে। আমাদের পূর্ববর্তী রাসূলগণ আদম থেকে শুরু করে কে কোথায় কোন মাদ্রাসায় কি কিতাব পড়ে রাসূল হয়েছে তালাশ করলে দেখা যাবে রাসূল হেরা গুহায় জ্ঞান সাধনা করে 15 বছর মুরাকাবা করার পরে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, ধর্মীয় প্রতিষ্ঠানে কোথাও মুরাকাবার বিধান চালু আছে কি? ইহা কি প্রমাণ করে না আমরা রাসূলের ধর্ম ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যদি রাসূলের আদর্শ ধরে রাখতে পারতাম তাহলে মুসলিম জাতি অশান্তির আগুনে জ্বলতে হতো না। মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা অতীত যুগে দেখেছি, তাফসীর লিখতে গিয়ে আমরা খুঁজে বের করেছি, হয়তো আল্লাহ সাহায্য করলে আমরা আপনাদের হাতে তুলে ধরতে পারব কোন নবীর যুগে আল্লাহ কাদের প্রতি মহাপরাক্রম ছিলেন এবং আল্লাহ কাদের প্রতি রাহিম ছিলেন। আল্লাহ কাদের প্রতি পরম দয়ালু আর কাদের প্রতি মহাপরাক্রমশালী ছিলেন স্পষ্ট কোরআনে আছে। তালাশ করলে দেখা যাবে প্রতিটা আয়াতই প্রমাণ করতেছে যারা নবীদের সাথে বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, যারা নবীদেরকে কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে গজবে নিবেদিত করেছে। আর রাসূলের অনুসারী যারা সমকালীন যুগের নবী এবং রাসূলদের সাথে যারা ছিলেন বিশ্বাসী মোমেন, তাদেরকে আল্লাহ হেফাজত করেছে পরম দয়ার বিনিময়ে। যেমন মূসাকেই ধরেন, যখন মূসা সাগরে সদল বলে পাড়ি দেয়, ফেরাউন পিছন দিক থেকে আক্রমণ করতে গেছিল, মূসা রাস্তা দেখেছে, ফেরাউন তো মনে করছে রাস্তাটা তো আমার জন্য, চলো মূসার রাস্তায় ফেলে মেরে ফেলাম। দেখা গেছে মূসা ওই পারে উঠে গেলেন, ফেরাউন মাঝে গিয়ে পড়ছে, সাগরের বাঁধ ভেঙে গেল, সাথে সাথে হাবুডুবু খাইয়া দলবল সব ডুবে পড়ছে। তাহলে মূসার অনুসারীদেরকে আল্লাহ রক্ষা করেছেন সাগরে, সাগরের মধ্যে রাস্তা বানায় রক্ষা করেছেন, আর মূসার দুশমনদেরকে সাগরে ডুবাইয়া মারছে। সত্য না মিথ্যা বলেন? ওই রকম দেখেন নূহ আলাইহিস সালামের জমানায় নূহর অনুসারী যারা ছিলেন তাদেরকে কিস্তিতে তুলে আল্লাহ তার রাহিম গুণের প্রমাণ করে দিলেন, দয়া করলেন, হেফাজত করলেন। আর যারা তাদের প্রতিপক্ষ ছিল ডুবাইয়া জলোচ্ছ্বাসে সব মেসাগার করে দিয়েছেন। সত্য না মিথ্যা বলেন তো? এরকম কমপক্ষে 8 জন নবীর ঘটনা আছে, তার অনুসারীদেরকে রক্ষা করেছে, তার শত্রুদেরকে ধ্বংস করেছে। পবিত্র করে স্পষ্ট। সম্মানিত আশিকের রাসূলেরা, কোরআন সম্বন্ধে আমাদের ধারণা নেই। 1 নম্বর কারণ,
আমরা ছোটকাল থেকে শুধু কোরআন পড়ছি, হার হার হরফ মে 10 দেখি, প্রত্যেকটা অক্ষরে 10টা নেক পাওয়া যাবে শুধু আবৃত্তি করলে। তো শিখবো কখন? নির্দেশটা কি? আল্লাহ কোরআনে কি নির্দেশ করেছেন এটা জানবো কখন? সোয়াবের জন্য পড়লে কি আল্লাহর নির্দেশ পালন হবে? কোরআনে তো নির্দেশ করেছে, নিষেধ করেছে, উপদেশ দিয়েছে। এই কোরআন তো আমাকে জানতে হবে, কোরআন তো আমাকে মানতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, কোরআন সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা নেই। এর মূল কারণ আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা নেই, আমাদের আল্লাহ সম্বন্ধে ধারণা নেই। আমি সেদিকে একটু পরে যাই। বিশ্ব আশিক রাসূল সম্মেলন কেন করলাম? এটা জাতির প্রশ্ন, অনেকের মনের প্রশ্ন। কেন বিশ্ব আশিক রাসূল সম্মেলন? আবার কি হুজুররা সুযোগ পেলে তো আশিক রাসূলের মুচ্ছা ভাগে দিয়ে চেষ্টা করে। আপনারা রাসূলকে ভালোবাসেন না? যারা রাসূলকে ভালোবাসে তাদেরকে আশিক রাসূল বলে। সুতরাং আশিক রাসূলদের একটা মহামিলন না থাকলে, একটা দল না থাকলে, বিশ্বে যেভাবে প্রচার হয়েছে যে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, তাহলে প্রমাণ হবে শান্তির দল ইসলামে নাই। এই পরিস্থিতিতে প্রয়োজন হয়েছে বিশ্ব আশিক রাসূল সম্মেলন আহ্বান করার। আশিক রাসূল সম্মেলনের মাধ্যমেই জাতির কাছে প্রমাণিত হবে, যদিও সন্ত্রাসী সৃষ্টি হয়েছে কিন্তু শান্তির ধর্ম ইসলাম আছে। আছে না নাই? আজ পর্যন্ত কোনো অলি আল্লাহর দরবারে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, অলি আল্লাহরা করাইছে, এমন ঘটনা আছে নাকি? অলি আল্লাহদের কাছে গেলে আপনাকে মুরাকাবার শিক্ষা দেয়। প্রথম হলো চোখ বন্ধ করেন, কলবের দিকে খেয়াল করেন, কলবে খেয়াল করে আপনার মালিকের সাথে যোগাযোগ করেন। যে পর্যন্ত মালিকের পরিচয় না পাবেন সে পর্যন্ত আপনি আল্লাহর প্রতিনিধি কীভাবে হবেন? সুতরাং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মুহাম্মদ ইসলামের এবং আশিক রাসূলের প্রয়োজন আছে না নেই? আশিক রাসূল বলতে কি সন্ত্রাসীকে বোঝায়? আশিক রাসূল বলতে রাসূলের প্রেমিকদেরকে বোঝায়। সারা বিশ্বে কোটি কোটি মুসলমান রাসূলকে ভালোবাসে না এমন ব্যক্তিত্বের প্রচুর অভাব আছে। মানুষ সবাই কম বেশ রাসূলকে ভালোবাসে, রাসূলের কথা বলে, তবে কিছু নিয়ম কানুন না জানার কারণে আমরা রাসূল থেকে দূরে সরে পড়েছি। একটা উপমা দিলে পরিষ্কার হবে। আতসী কাজ, আতসী কাজ না, সূর্য 9,30,00,000 মাইল দূরে পৃথিবী থেকে, কিন্তু সূর্যের মাঝে কি তাপ আছে। ছোট্ট একটা আতসী কাপ যদি সূর্যের দিকে ধরেন, ওই তাপটাকে টেনে আপনার হাতের কাছে নিয়ে আসবে, এবং ওই জায়গায় আপনার হাত রাখেন, সাথে সাথে ঠসা পড়ে যাবে। খড়কুটা রাখলে আগুন ধরে যায়। এটা কি পরীক্ষা করে দেখছেন? আমি ছাত্র জীবনে পরীক্ষা করে দেখছি। সম্মানিত আশিক রাসূলেরা, মদিনার রাসূল আজ থেকে 1400 বছর আগে দারুল বাকায় তাশরিফ নিয়েছেন। রাসূলের ধর্ম কি বন্ধ? কিয়ামত পর্যন্ত কি রাসূলের ধর্ম আর চলবে না? আদমের পরে প্রতি 500 বছর পরে পরে আল্লাহ নবী পাঠিয়েছেন, আরেকজন রাসূল পাঠিয়েছেন। রাসূল শেষ নবী, রাসূলকে দেওয়া নবুয়ত সমাপ্তি করছেন, কিন্তু হেদায়েত কি শেষ? রাসূলের পরে আর হেদায়েত হবে না। যদি হেদায়েত শেষ হয়ে যায়, আমরা রাসূলের উম্মত আর কোনো সুযোগ নেই। আমরা রাসূলের উম্মত হইতে পারবো না। উম্মত হইতে হলে হেদায়েত অব্যাহত থাকতে হবে, নবী পাঠাইতে হবে,
যেহেতু রাসূল শেষ নবী, নবী আসবে না, রাসূলের সিরাজা মনিরা ধারণ করে নায়েবে রাসূল আউলিয়া কিরামগণ মুজাদ্দেদ রূপে, ইমাম রূপে জগতে তাশরিফ নিয়ে মানুষকে শিক্ষা দিবেন। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, সকল রাসূলদের বেলায় দেখেন এমন কোনো নবীর যুগ ছিল না যে যুগের মানুষ নবীর কাছে না গিয়া আল্লাহকে পেয়েছে। এমন কোন যুগ ছিল নবীর কাছে না গিয়ে আল্লাহকে পেয়েছে? এই যুগে আপনারা রাসূলও হারাইলেন, আল্লাহকে হারাইলেন, পাইবেন কোথায় আল্লাহকে? আল্লাহকে পেতে হলে যিনি সাধনা করে নিজের সিনায় আল্লাহকে ধারণ করেছেন এমন একজন মহামানবের কাছে যেতে হবে। যেমন আমার আপনার পূর্বপুরুষ আউলিয়া কেরামদের কাছে গিয়ে কালমা পড়ে শপথ পড়ে ইসলাম গ্রহণ করেছেন। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, কোরআন হাদিসে নাই ইন্নামা ইউবাইউন আল্লাহ ইউবাইউনা ফাওকা আইদিহিম, এটা কোরআনের আয়াত না, আমি বানাই গেলাম। সম্মানিত আশিকের রাসূলেরা, যারা রাসূলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে তারা আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়েছে। বায়াত মানে শপথ। যে যুগে যিনি রাসূল ছিলেন, মুসলমান হইতে হলে, মোমেন হইতে হলে তার হাতে হাত দিয়া বায়াত হইতে হয়েছে। রাসূল শেষ নবী, ওনার পরে নবী আসবেন না। তবে তাফসীর এবং হাদিসে প্রমাণ করে, কোরআনে প্রমাণ করে সকল নবী, সকল রাসূলদের পৃষ্ঠ দেশে আপনাদের রাসূল ছিলেন। এমন কোনো নবী ছিলেন না যার পৃষ্ঠে নূরে মুহাম্মদী ছিল না। নূরে কোরআনে বলে নূরে মুহাম্মদীকে ধারণ করার কারণেই ওনারা রাসূল হয়েছে। পরিষ্কার? রাসূল সশরীরে আবির্ভূত হওয়ার পরে বেলায়েতের যুগে উনি ইমামুল মুরসালিন, দেখেন আমাদের মিলাদে আছে, অন্য জায়গায় তো বলে ইয়া নবী সালাম আলাইকুম, আমরা বলি ইয়া ইমাম সালাম আলাইকুম। আবার তো কিছু কিছু লোক বলো ধরে, আমরা আবার ইয়া ইমাম বলি, এটা ভুল। সম্মানিত আশিকের রাসূলেরা, হিসাব করলে দেখবেন নবী, রাসূল, ইমামুল মুরসালিন, তিনটা রিং। নবী হন যিনি রাসূলের অধীনে কাজ করেন, রাসূলদের খলিফা। যেমন মুসার খলিফা ছিল হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 3 খলিফা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে আর বাতিসা লূত আলাইহিস সালাম। ওই রকম প্রত্যেক রাসূলের নবী থাকে। আপনাদের রাসূল কার অধীনের নবী? উনি কার খলিফা ছিলেন? তা আমি কেমনে বুঝা শুননা বুকার মতো বলবো ইয়া নবী সালাম আলাইকুম? এটা বলা কি সম্ভব? একটা লোক মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, মাস্টার্স করলে কি তাকে বলে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস? এরকম রাসূল যখন মেরাজ যান, সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছিলেন কে? আপনারা কায়দায় পড়েন না ইমামুল মুরসালিন খাতামুন নবীন, ইমামুল মুরসালিন কি জানবাগি কে? এই কারণেই আমরা সর্বশেষ রেঙ্গা ধরছি, ইয়া ইমাম সালাম আলাইকুম, ইয়া রাসূল সালাম আলাইকুম। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? আমরা লিখতে না পারলেও মুজবার জম। আজ কেন বিশ্ব মুসলমানরা চরম অশান্তির আগুনে জ্বলছে? একটাই কারণ, আল্লাহকে ছেড়ে দিছে। আরেকটা কারণ, আল্লাহ রাসূলকে ছেড়ে দিছে। সম্মানিত আশিকের রাসূলেরা, 90 সালে সংবাদ সম্মেলন করে আমি বলছিলাম আমি আল্লাহকে দেখেছি।
ওরে বাপরে বাপ, আমার বিরুদ্ধে এমন ঝড়, বাড়িঘর ভাঙ্গা সাফসুফ, কাফের ফোতার তুরদার। কিন্তু আমি তো থামিনি, আমি বলছি আল্লাহকে দেখেছি। এরপরে রাস্তার উপরে সম্মেলন করেছিলাম, অনেক হুজুর আসছিলেন, অসংখ্য হুজুর। আর মানুষ দেখবলে গিয়া লোকটা আল্লাহরে দেখছি, দেখি আসল উদ্দেশ্য হলো, বুঝলেন তো কি অবস্থা। আমি গেলাম, উপস্থিত হলাম, আমি কিছু আলোচনা করলাম, অনেক হুজুর ছিলেন তো। তাই বললাম, একটা নিকৃষ্ট কুকুর তার মনিবকে চিনে, মনিবের পরিচয় জানে, জানে না জানে না, মনিবের ছেলে মেয়েকে চেনে, এতে কি কুকুরের কোনো অপরাধ হবে? মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর প্রতিনিধি, সে তার মালিককে দেখলে অপরাধ? যদি মালিককে দেখলে সে অপরাধী হয়, কাফের হয়, ইমান হারা হয়, তাহলে শয়তানকে দেখলে কি ইমানদার হবে? আলোচনা করার পরে মনে হলে তোমার একটা ঠাড়া পড়ছে, মানে ওই জগতের নাই তো কেউ, সবচেয়ে হুদ্দা মুসলমান। আমরা মাদ্রাসায় লেখাপড়া করে নায়েবে রাসূল হতে পারি না। নায়েবে রাসূল তখন হব যখন রাসূলের বিদ্যা আবার ভিতরে প্রবেশ করে। আরবি বিদ্যা নায়েবে রাসূলের বিদ্যা নয়, তাহলে আবু জেহেল বড় নায়েবে রাসূল হতো। আরবের কাজের ভিডিও না আরবি জানে, আপনি আরবি শিখলে নায়েবে রাসূল। রাসূলের চরিত্র যদি ধারণ করতে পারেন নায়েবে রাসূল, যে রাসূলের চরিত্র ধারণ করেছে তাকে নায়েবে রাসূল বলে। ওমর রাসূলের মাথা মুবারক কাটতে গিয়েছিল, ওমরের অনেক বদনাম ছিল, কিন্তু রাসূলের কদম মুবারকে গিয়ে নিজেকে উৎসর্গ করার পরে এই সেই ওমর মসজিদে নববীতে খুতবা দেওয়ার কালে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড় পাহাড় পাহাড়, বলছে না বলে নাই? 900 মাইল দূরে তার প্রেরিত সেনাপতি শত্রুদের মোকাবেলায় কি অবস্থায়, উনি খুতবার সময় দেখলেন কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদ্যাটা শিক্ষা দিয়েই বর্বর আরব জাতিকে আশিকে রাসূল শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন। মানুষের যেমন বাহ্যিক দেহ আছে, দেহের ভিতরে রুহু আছে, আছে না নাই? আপনার রুহুটা বের হয়ে গেলেই চোখে কাজ করবে না, কানে কাজ করবে না, হাত পা নড়াচড়া করবে না, সব শেষ। সুতরাং দেহের ভিতরে, খাঁচার ভিতরে রুহু থাকতে তাকে চিনেন, তার পরিচয় লাভ করেন, জানেন আপনি কি আর সে কে। পরিষ্কার আপনার ভিতরে তিনি, আপনি তাকে তালাশ করেন 7 আসমানের উপরে। এর চেয়ে বুকে আল্লাহর জগতে আছে নাকি? মানুষের ভিতরে আল্লাহ, মানুষ তালাশ করে 7 আসমানের উপরে। এর একমাত্র কারণ কালবের বিদ্যা আমাদের জানারই। আপনারা জানেন ভার্সিটিতে, ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিতাবাদি পড়ে জ্ঞানী হওয়া যায়, পণ্ডিত হয়ে যায়, মুমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। কিতাবের বিদ্যা, কালের বিদ্যা আপনার ব্রেনকে সম্প্রসারণ করে, বুদ্ধিকে খুলে দেয়, কিন্তু ইমানদার হইতে হলে ইমান থেকে মানুষের কালবে, ইমানের বীজ কলবে বপন করতে হয়। এই কারণে প্রত্যেক যুগে নবী পাঠাইছেন আল্লাহ সমকালীন যুগের মানুষকে ইমানদার বানানোর জন্যে। নবীগণ সমকালীন যুগের মানুষের কাছে আল্লাহর কথা বলে ইমানদার বানাইতে গিয়া হাজারো বাধা, হাজারো বিপদের সম্মুখীন হয়েছে। তবে কিছু কিছু লোক ইমানদার হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা নবীদের শিক্ষা, রাসূলদের শিক্ষা সমাজ থেকে হারিয়ে যাওয়ার কারণে আজ মুসলমান হয়েছে সন্ত্রাসী, মুসলমান হয়েছে জঙ্গি। যদি রাসূলের শিক্ষায় আমরা ফিরে যেতে না পারি, মনে রাখবেন আমাদের মুক্তির কোনো পথ খোলা থাকবে না। ধরেন আমরা বিশ্বাস করি আল্লাহ নিরাকার, কি বলেন? বিশ্বাস করেন না?
কি আল্লাহর কথা বলবো? আল্লাহর কথা বলবো? পেস লাগবে আপনাদের? পেস লাগলে আমার কিছু করার নেই। সম্মানিত আশিকে রাসূলেরা বিশ্বাস করেন আল্লাহ এক, বিশ্বাস করেন না? করেন না? করেন না? আবার বিশ্বাস করেন আল্লাহ নিরাকার। এক নিরাকার হয় কেমনে? এক তো গণিতের একটা সংখ্যা, যাকে গণনা করা যায় তাকে এক বলে। 1 2 3 এটা গণিতের সংখ্যা। আল্লাহ যদি নিরাকার হয় এক হইলেন কিভাবে? এই বিশ্বাসটা কেমন হইল আমাদের? বিশ্বাস থাকেন আল্লাহ যদি এক হন অবশ্যই নিরাকার না, আর যদি নিরাকার হন অবশ্যই তিনি এক নয়। আল্লাহ বহু না এক? আজ্ঞা না নিরাকার? আমরা মুসলমানরা বিশ্বাস করি হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত সম্মান বলেন তো কার হাতে? আল্লাহর হাত আছে। হাত কবে থেকে নিরাকার হলো? হাত কি নিরাকার হয়? আরে পাগলও তো এটা বুঝে হাত নিরাকার না। আমরা বিশ্বাস করি কেমন হাত নিরাকার? আমরা বিশ্বাস করি বন্দা যে যা করে আল্লাহ দেখে। দেখে না? দেখে না? দেখার জন্য চক্ষু শর্ত। আল্লাহর চোখ আছে? চোখ কবে থেকে নিরাকার হইল? সম্মানিত আশিকে রাসূলেরা আল্লাহ নিরাকার হইলে আপনাদের কর্মকাণ্ড দেখেন কিভাবে? আমরা বিশ্বাস করি বন্দা আল্লাহর দিকে 1 কদম আগাইলে আল্লাহ 10 কদম আগায়। বন্দা হেঁটে গেলে আল্লাহ দৌড়ে যায়। বিশ্বাস করেন না? করেন না? করেন না? আল্লাহর পা আছে না? পাও সরে দৌড় মারে? কি বলি আর কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী। কার বাণী? বাণী মানে কথা। আল্লাহর জবান আছে, রাসূলদের সাথে কথা বলছেন, বলছে না? বলে নাই? তা আল্লাহর মুখ আছে। মুখ কবে থেকে নিরাকার হইল? সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং আল্লাহ সম্বন্ধে আগে আমাদের ধারণা ঠিক করতে হবে। মনে করেন না আমি বলতে চাচ্ছি আল্লাহ মানুষ, তবে আল্লাহ মানুষ নয়। মানুষের ভিতরে যে সত্তা জাগ্রত হয় ওটা কি আল্লাহ বলে? দেখেন সুফি সাধকগণের কাছে গেলে আপনার মানব জমিন, অনাবাদী মানব জমিনকে আবাদ করার জন্যে কালবে আল্লাহ শব্দের বীজটা বসায় দেয়। এই বীজটা কালবে গিয়ে আস্তে আস্তে তীর 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 করে জিকির করতে থাকে, সেট হয়ে যায়। পর্যায়ক্রমে মুরাকাবা করলে, সাধনা করলে ওইখান থেকে একটা গাছ হয়, চারা হয়, গাছ হয়, ফুল হয়, ফল ধরে। তখন ভিতরে দেখা যায় একটা নূরের রূপ, একটা নূরের শিশু। সেটা নূরের রক্ত মাংসের নয়, এটা সৃষ্টি হয় আল্লাহ শব্দ থেকে। বিষয়টা পরিষ্কার? সুতরাং ইমানের নূর মানুষের কলবে থাকে। ইমান কোথায় থাকে? আমাদেরকে জিজ্ঞাসা করলে কলব কোথায়? ও কলব আবার কি? কলব আবার আছে না। অথচ কলবের উপর 132টা আয়াত করে আছে। ফি কুলুবিহিম মারাদুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। 132টা আয়াত। যে কলবের উপরে এতগুলো আয়াত নাযিল করলো, সেই কলব সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কিন্তু ইবাদত বন্দেগী করি বেহেশতে যাওয়ার জন্য। কিসের জন্য? আর কিসের জন্য? অধিক সওয়াব পাইবার জন্য। আল্লাহর পর দরকারও নেই, রাসূলেরও দরকার নেই। কি আল্লাহরে তো হারাইছিও, রাসূলও হারাইছি। এর প্রমাণ মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, রাসূল কি ছিলেন? গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বাঁধছিলেন। ইহুদির খেজুরের বাগানে বালতি দিয়ে পানি উঠাইতেন। আপনার রাসূলকে ইহুদির কৃতদাস মানে আপনার লাভ কি? কি পাইলেন আপনারা? মক্কার শাসনকর্তা ছিল রাসূলের দাদা, শাসনকর্তার নাতি
ইহুদির খেজুরের বাগানে বালতি দিয়ে পানি উঠায়, এটা বিশ্বাসযোগ্য? এই কথাগুলো কি সত্য? সুতরাং রাসূল সম্বন্ধে সব অপপ্রচার করা হয়েছে। বলা হয়েছে দেওয়ানবাগী রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে, আর দেওয়ানবাগী তো আল্লাহ তো রাসূল নিয়ে বাড়াবাড়ি করে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা সত্যি কি রাসূল গরিব ছিলেন একটা কিতাব লিখেছি, আর পরে দেখবেন যে প্রতিটা পয়েন্ট রাসূলের হাদিস আল্লাহর বাণী দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছি। ওয়ারাফায়না লাকা যিকরাক, যে রাসূলের জিকির সবচেয়ে উন্নত আল্লাহ করলেন, উনি গরিব। একটা গরিবের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন? গরিবের কোনো মূল্য আছে? রাসূল কি অভিশপ্ত? তাহলে সে গরিব হলো কেমনে? আল্লাহ বানালে রাসূলকে সমস্ত ধনভাণ্ডারের চাবি দিলেন রাসূলের হাতে, আর আমরা বলি সে রাসূল ভিক্ষার জন্য হাতে নিছে। কথাটা কি সত্য? আমরা রাসূলের প্রতি আমাদের ধারণা পরিষ্কার নেই, রাসূল সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা নেই। সুতরাং আল্লাহ এবং রাসূল সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকার কারণে ইবাদত বন্দেগী নিষ্ফল হচ্ছে, আমাদের লক্ষ্য ঠিক নাই। প্রত্যেক যুগে যে রাসূল যে যুগে আসেছেন তার নামের সাথে নামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, মূসা কালিমাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আসছে না আসে নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন রাসূল শিক্ষা দিয়েছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে পড়ো তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলে আল্লাহর কথা, আল্লাহ বলে মুহাম্মদের কথা। দেখেন অর্ধেকটা বাদ দেন, যদি বাদ দেন তাহলে কি কালমাটা পূর্ণ হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সুতরাং প্রতিটা নবীর যুগের কালমাটাই ছিল প্রথম অংশটা আল্লাহর নাম, আর দ্বিতীয় অংশটা আল্লাহ রাসূলের নাম। পরিষ্কার? কারণ নবী ছাড়া আপনাকে আল্লাহর পরিচয় কেউ দিতে পারবে না। বেলায়েতের যুগে রাসূলের নবুয়ত সমাপ্তির পরে বেলায়েতের যুগে রাসূল যখন ইমামুল মুরসালিন হিসেবে তাশরিফ নিলেন, মেরাজে গেলেন, এরপর থেকে বেলায়েতের যুগের সূচনা শুরু হয়। এরপর থেকে যারা রাসূলের নায়েব হিসেবে কাজ করবে, শিক্ষক রূপে প্রতিনিধিত্ব করবে যারা রাসূলের, তাদেরকে বলে ইমাম অথবা মুজাদ্দিদ। পরিষ্কার? শিক্ষক ছাড়া ছাত্র তৈরি হয়? শিক্ষক ছাড়া ছাত্র কিভাবে হবে? সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের দেশের জাস্টিসরা আছেন এবং বিচারপতিরা আছেন, ওনারা যখন কোর্টে বিচার করতে যান সাথে তো একটা বই লাগে। এখন জাস্টিস না থাকলে ওই বইগুলা সারি সারি সাজাইয়া বাদী বিবাদী দুইজন দ্বারা ঝগড়া লাগাই দিলে এই কিতাবটা কি রায় দিয়ে দিবে কে খালাস কে খালাস পাবে না? কিতাবে ফয়সালা দিতে পারে? কিতাবের দ্বারা একজন জাস্টিস ফয়সালা দিতে হবে। ওই রকম কোরআনের দ্বারা একজন জিদ্দা কোরআন, যিনি কোরআন বোঝে, সে আপনাকে ইমানদার বানাতে পারে। যে কোরআন বুঝে না সে আপনাকে কিভাবে ইমানদার বানাবে? সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমরা মূল থেকে দূরে সরে গেছি, ফলে বিশ্বে 150 মুসলমান হওয়া সত্ত্বেও চরম নির্যাতিত। আপনারা তাকে দেখেন, অন্য কোনো দেশে তো এই মুসলমানদের মসজিদে বোম মেরে মারে না, মুসলমানদের হামলা করে মারে না। যে মারে হেও মুসলমান, যারে মারে হেও মুসলমান। কি সুন্দর মুসলমানই পাইছে। ইহা কি প্রমাণ করে না আমরা এজিদের আদর্শ ধরছি, এজিদের সুরত্ব গ্রহণ করছি? প্রমাণ করে না? করে না?
রাসূলের চরিত্র হারিয়ে ফেলেছি। সুতরাং আমরা চাচ্ছি বিশ্ব সম্মেলনের মাধ্যমে মানুষকে আশিকে রাসূল সৃষ্টি করে রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ শিক্ষা দিয়ে আমরা যেন নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি এবং শান্তির ইসলাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বস্তরে উপভোগ করতে পারি। প্রয়োজন আছে? আছে না নাই? সম্মানিত আশিকের রাসূলেরা, আজকে আপনারা দেখেন মতিঝিলে অসংখ্য লোক যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে, অসংখ্য লোক যারা বহির্বিশ্ব থেকেও আসছে সম্মেলনে অংশগ্রহণ করতে। আর ইন্টারনেটে তো দেখতেই আছে। এখন বলেন, এই মানুষের মধ্যে কি একটা শান্তি আছে না নাই? এই রুদ্রের মধ্যে পিচডালা রাস্তায় এমনি মানুষ বসে থাকে? ওইখানে কিছু নাই? আছে কিছু? সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং আপনার মধ্যে যখন রাসূলের প্রেম সৃষ্টি হবে, আপনার মধ্যে যখন আল্লাহর প্রেম জাগ্রত হবে, তখনই আপনি আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন। প্রেম বিহনে ইবাদত নিষ্ফল, কোনো মূল্য নাই, বরং ইহা বোঝা হইয়া দাঁড়াইবে। তাই আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, যাদের ইবাদতে প্রেম নাই। পরিষ্কার? ওযু করে মসজিদে দাঁড়ালেন, নামাজ পড়বেন, নামাজে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়ায় চিন্তা করে গায়রুল্লাহর কল্পনা, কার কাছে কত টাকা পাবেন, কোথায় কি কাজ ফেলে আসছেন ইত্যাদি মনে আসে না? আসে না? এটা প্রেমের অভাবে। আর আপনার মধ্যে যদি আল্লাহর প্রেম জাগ্রত করতে পারেন, আপনি তো আজান দেওয়ার আগে বেহাল বেকার হয়ে যাবেন, যেমনটা করছিল রাসূলের সাহাবায়ে কেরামগণ। 1 তারিখে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পায়ের ভিতরে যুদ্ধে গিয়ে তীর ঢুকে ওই লোহার অংশটা পায়ের ভিতরে আটকে তীরটা ভেঙে গেছে। তখন ব্যথায় ওনার চেহারা মুবারক নীল হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, এখন কিছু বলল না, আলীকে নামাজ পড়তে দাও। যখন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু নামাজে দাঁড়াইলেন, রাসূল পরামর্শ দিলেন, ছুরি দিয়া পাটা কাইটে ওই লোহার টুকরোটা বের করে ফেলো। এদিক দিয়ে ছুরি দিয়ে অপারেশন শেষ, হযরত আলীর নামাজ পড়া শেষ। শেষ হওয়ার পরে দেখে পায়ে তো আর ওই কিছু নাই। তাহলে সাহাবায়ে কেরামগণ রাসূলের সহবতে গিয়ে এমনভাবে নামাজ শিখেছিলেন, তাদের অ্যানেস্থেসিয়া লাগে নাই। সালাতে দাঁড়াইলেই তখন তারা আল্লাহর শানে বেহাল বেকার হয়ে গেছে। পরিষ্কার? আমাদের কি এই অবস্থা আছে? আছে। কারণ কি? মূল কারণ আমাদের কলবে ঈমান নাই। ঈমান থাকলে আমাদের এই হালাত সৃষ্টি হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা তো আগে হুজুরই ছিলাম, হুজুররা যে ওয়াজ করে এই ওয়াজটা আমরাও করতাম। কিন্তু আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে যাওয়ার পরে আল্লাহ আমাকে খুশনসিব করলেন বায়েত হওয়ার জন্যে। বায়েত হওয়ার পরে আমি বুঝতে পারলাম আজকে মুসলমান হইলাম। বায়েত হওয়ার পরে বুঝতে পারলাম আমি মাত্র মুসলমান হয়েছি, এর আগে তো হুজুরই আছিলাম। সুতরাং কোরআনের বিধানটা, একজন বিধর্মী যদি মুসলমান হতে তাকে বায়েত হইতে হয়। রাসূলের হাতে হাত দিয়া প্রথম যুগের মানুষ বায়েত হয়েছে। রাসূলের অবর্তমানে আমিরুল মুমিনিন হযরত আবু বকরের হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। আমিরুল মুমিনিনের অবর্তমানে হযরত ওমরের হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। ওমরের অবর্তমানে হযরত উসমানের হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। উসমানের অবর্তমানে হযরত আলীর হাতে হাত দিয়ে বায়েত হয়েছে। আলীর অবর্তমানে হাসান হুসেনের কাছে বায়েত হওয়ার কথা ছিল। বায়েতের কথা বলে যিনারা বায়েত করবেন এদেরকে তো কচু কাটা করেছে কারবালায়। বায়েতের বিধান শেষ।
সম্মানিত আশিকের রাসূলেরা সব নবীরা বায়াত করেছেন। আর বায়াত যে জায়গায় হয় মনে রাখবেন তিনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি এরা কাউকে বায়াত করতে পারে না। ইহাই কোরআনের বিধান। বলে পীর মুরিদি তো কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে পীরের কথা নাই। আর পীর তো ফার্সি শব্দ, নামাজও তো ফার্সি শব্দ, নামাজ তো কোরআনে নাই। আরবি ভাষায় নামাজকে সালাত বলে, কোরআন আরবি না ফার্সি? তো আমরা তো কই নামাজ। এতে বোঝা যায় পারস্যের লোক আমাদেরকে ধর্ম শিখাইছে, নবীর যুগের লোক পাই নাই, পারস্যের হেরা আমাদের পূর্বপুরুষে মুসলমান বানাইছে। পরিষ্কার। রোজা ফার্সি শব্দ, আরবিতে সাওম বলে। রমজান মাসে বলেন আমরা সাওম করতে যাই, কি বলেন? তাহলে এটা তো কোরআনে নাই। এটা করেন কেন? এটাও তো কোরআনে নাই। পীর যেমন নাই এটাও তো নাই। তো পীর সম্বন্ধে কথাটাই পরিষ্কার ঘোষিত হয়েছে, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি, আমি যাকে বিপদগামী করেছি, তার ভাগ্যে মোরশেদ, সে মোরশেদ পাবে না। মোরশেদ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যে মোরশেদ পায় নাই, মুহস্ত ধরেন, সে বিপদগামী। জুব্বা পাগড়ি যাই লাগান, মুক্তির কোনো ব্যবস্থা আপনার নাই। ঈমান আপনার ভিতরে প্রবেশ করে নাই। ঈমান প্রবেশ করতে হইলে মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদের সাহায্য ব্যতীত ঈমানদার হওয়া যায় না। আগুনের টাচ ব্যতীত বাতি জ্বালানো যায় না। বাতি জ্বালাইতে হলে জ্বালানো বাতির কাছে যেতে হয়। নিবানো বাতি দিয়ে নিবানো বাতির আগুন জ্বালানো যায় না, যায়? রাসূলদের কাছে গিয়ে মানুষ কলবের ইমানের নূর জ্বালাইছে, নাইবে রাসূলদের কাছে গিয়ে কলব ইমানের নূর জ্বালায়। নাইবে রাসূল হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহর তো কি? ওলি আল্লাহর তো কি? আল্লাহর বন্ধু। আমরা মনে করি ওলি আল্লাহর তো আল্লাহর শত্রু। যত বদনাম ওলি আল্লাহদের বিরুদ্ধে। কি বলেন? হুজুররা সুখে আছেন ওলি আল্লাহদের বদনাম করে? সুখে আছেন? কি অবস্থা আপনাদের দেখেন, কি দশা। ভিক্ষা করতে করতে যান শেষ। আর একটা ফতোয়া জোড়াই দিয়েছেন ভিক্ষার। রাসূল গরিব ছিলেন, আমরাও গরিব। রাসূল গরিব ছিলেন, পেলেন কোথায়? মা খাদিজাতুল কুবরা প্রস্তাব দিয়ে রাসূলকে বিবাহ করেন। মা খাদিজাতুল কুবরা আরবের সেরা ধনী ছিলেন। ছিলেন না? ছিলেন না? রাসূল প্রস্তাব দিছিলেন না খাদিজা প্রস্তাব দিছিলেন? রাসূলের চাচার কাছে মা খাদিজা প্রস্তাব দিয়ে রাসূলকে বিয়ে করলেন। বিয়ের পরের অনুষ্ঠানে আরবের সম্ভ্রান্ত পরিবারের সম্মানের ব্যক্তিদেরকে দাওয়াত করে খাবার টেবিলে রাসূলকে ডেকে এনে বসাইয়া ওনার ধনভাণ্ডারের চাবি রাসূলের হাতে উঠাই দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মালিক আমি আপনার দাসী। সর মাথা খারাপ হয়ে গেছে। আরে বলে কি? পরিষ্কার। খাদিজা ভুল করেছিল? এত সম্পত্তি পাওয়ার পরে রাসূল তারপরও ভিক্ষা করছে? কি বলেন? আমাদের মধ্যে রাসূল আসছিল? অবস্থাটা দেখেন কি। সুতরাং ধর্ম সম্বন্ধে না জানার কারণেই আমাদের এই কপালে দুর্গতি, আমাদের এই অবস্থার সৃষ্টি। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে কোরআন পড়েন, কোরআন জানেন। কোরআন পড়লে, কোরআন জানলে আবার মনে মনে নফসানে না শিক্ষা ফেলাইছেন। কোরআনের ব্যাখ্যা বোঝা ভীষণ কঠিন। বুঝতে হলে যিনি কোরআন বুঝে এমন একজন ব্যক্তির কাছে যেতে হবে। তার পরামর্শ ছাড়া কোরআন বুঝতে পারবেন না। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা চাই সারা বিশ্বের মানুষ জানুক ইসলাম শান্তির ধর্ম। আপনারা চান না? কে কে চান? হাত উঠান তো। লাখ লাখ শুকর আল্লাহ, আলহামদুলিল্লাহ। রাখেন। তাহলে
আমরা যদি সবাই চেষ্টা করি আশিকে রাসূল মানুষগুলাকে বানাইতে, দেশবাসীকে আশিকে রাসূল বানাইতে, রাসূলের প্রেমিক বানাইতে, আমাদের দেশের অরাজকতা, মারামারি, খুন খারাপি, বোমবাজি বন্ধ হয়ে যাবে। কারণ একজন আশিকে রাসূল অন্যায় কাজ করতে পারে না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমার বিশ্বাস অবশ্যই আমরা শান্তির ইসলাম ব্যক্তি জীবনে লাভ করতে সক্ষম হব। আমরা পারবো এই কাজটা করতে? ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে পারবো? সবার প্রতি আমার আহ্বান রইল, সবাই চেষ্টা করুন ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, এমন কোনো বাঙালি নাই যে রাসূলকে ভালোবাসে না, কিন্তু আমরা পদ্ধতিটা জানি না। সূর্যের তাপ কাছে, কি ১৫০০ বছর আগের রাসূলের আলোটা এখন কিভাবে কাছে পাবেন? এইটা পাইতে হলে আতসী কাজ লাগবেই। সে আতসী কাজ হলো আপনার কাল্পটা। আপনার কাল্পটাকে যদি মুর্শিদের কাছে গিয়ে সক্রিয় করতে পারেন, সজীব সতেজ করতে পারেন, কাল্পের সাহায্যে মদিনা রাসূলের সাথে যোগাযোগ হবে। পরিষ্কার? আপনারা পরীক্ষা করে দেখেন। অফিসে বসে তো হঠাৎ মনের থেকে একটা কল্পনা আসলো, আমার ইমুক বন্ধু ফোন করতে পারে, আসে এরকম মুহূর্তে দেখবেন রিং বাজ্যা উঠছে, রিসিভার উঠেন, সত্যি সত্যি যার কথা কল্পনা করলেন তিনি আপনাকে ফোন করেছে। এরকম কি আপনাদের ব্যাপারে হয়? এটা যখন আপনার ভিতরে অনুভব করতে পারেন, এটার একটু গসা মাঝে দিলেই তো আরো পরিষ্কার হয়ে যাবে। গৈসা মাজা পরিষ্কার করে লইলে ইনফরমেশনটা আপনার ভিতর থেকে আসতে থাকবে। ইনফরমেশনটা কিন্তু মাথায় আসে না, ভিতর থেকে আসে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আপনি যদি কলবটাকে পরিষ্কার করে নিতে পারেন, এই কলবের আয়নাই রাসূলকেও দেখবেন, এই কলবের আয়নায় আল্লাহকে দেখবেন। আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখা অসম্ভব না। আমি আল্লাহকে দেখে কাফের হই নাই, বরং প্রথম সারির মুমিন হইলাম। বিষয়টা পরিষ্কার। আর আমি কোরআন দিয়ে প্রমাণ করেছি আল্লাহকে দেখা যায়, আল্লাহর অস্তিত্ব আছে, তিনি নিরাকার নন। 11টা অধ্যায় দিয়ে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লিখেছি। আশ্চর্য, গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটা দলিল পাইলাম না আল্লাহ নিরাকার। যে আল্লাহ কোরআনে নিরাকার নাই, আপনারা কোথায় পেলেন? হাদিস তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটা হাদিস পাইলাম না আল্লাহ নিরাকার। জগৎ পাইল কোথায় আল্লাহ নিরাকার? আপনারা তাফসীর পড়ে দেখেন, আমরা কোরআনের ব্যাখ্যায় রাসূলের ব্যাখ্যা দিয়ে কোরআন করেছি। কোরআন আয়াতের ব্যাখ্যায় রাসূল যা বলেছেন আমরা রাসূলের বাণীতে উঠে ধরেছি। পড়ে দেখেন যে কোথাও আছে নাকি আল্লাহ নিরাকার। সম্মানিত আশিকে রাসূলের বিশ্বাস করেন আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে, আছে না নাই? আচ্ছা, যার রূপ নাই তার গুণ কিসের? আল্লাহ বিচারক, হাকিম হয়ে বিচার করবেন। আল্লাহর কুরসি আছে, তিনি কুরসিতে বসবেন। কুরসি আকার, আল্লাহ নিরাকার। যাদের বিচার করবেন সে মানুষগুলা আকার, বিচারক নিরাকার। এটা কেমন বিচার হলো? এটা পাগলের কথাবার্তা, এটা পাগলের ধর্ম। রাসূলের ধর্ম তো এমন ছিল না। সুতরাং ধর্ম সম্বন্ধে জানেন, এরপরে মানেন। খামাখা এই ধর্ম করে কোনো লাভ নেই। আগে জানেন, ধর্ম সম্বন্ধে জানা শর্ত, জানার পরে মানেন, এটা আপনাকে সাহায্য করবে। সম্মানিত আশিকে রাসূলেরা দুইটা জিনিসের মূল্যই সমাজে অধিক এবং গুরুত্ব। যেমন কথাই বলে, নিমে মোল্লা খত্রে ইমান, আর নিমে তবিব খত্রে জান। যে ডাক্তার নয় তার কাছে যদি আলোচনা করে মিটিংয়ে বলেন আমার নাম মাথা ব্যথা, দেখবেন 10 জন দাঁড়িয়ে গেছে এই ওষুধটা খান।
প্রেসক্রিপশন কিন্তু একজনও লিখতে পারে না, কিন্তু ওষুধ দেওয়া শেষ। এটা আমাদের বাঙালিদের চরিত্রে আছে, আছে না নাই? অথচ এই মশলা, এই ডাক্তারি মানলে আপনার ইমান জীবন শেষ হয়ে যেতে পারে। ওই রকম ধর্ম সম্বন্ধে একজন হুজুর টুজুর দিকে জিগান, দেখবেন ফতোয়াটা দেওয়া ফেলাইল, সাথে সাথে ফতোয়া। উপস্থিত যারা আছে আলোচনা করেন, দেখবেন অধিকাংশই আপনার মাসলার সমাধান দিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করেন আপনি কি কোরআন পড়তে পারেন? আরে কোরআন পড়ার দরকার কি, মাসলা তো বলতে পারি। এটা আমাদের সমাজে আছে না নাই? ফতোয়া দিবার জম আর প্রেসক্রিপশন করার জম, এই দুইটা কারণেই মুসলিম জাতির পতন। আমাদেরকে ধর্ম সম্বন্ধে জানতে হবে, মানতে হবে। আপনার আমার পূর্বপুরুষ অতীতের যত কিতাব আমরা পড়েছি, যত কিতাব যারা লিখেছে, সবাই কোনো না কোনো অলি আল্লাহর ভক্ত ছিল। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, লাউলানা সিনতানে হালাগে নোমান, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি ইমাম বাকেরের গোলামি না করতাম। উনি ইমাম, আমাদের মাযহাবের ইমামের নাম কি? উনি বলেন আমি যদি ইমাম বাকেরের গোলামি না করতাম আমি ধ্বংস হয়ে যেতাম। কিসের অভাবে মানুষ ধ্বংস হয়ে যায়? আর ধ্বংস থেকে বাঁচার জন্য এটা করা কি ফরজ নয়? প্রত্যেকটা মাযহাবের ইমাম, প্রত্যেকটা তরিকার ইমাম দেখেন কোনো না কোনো অলি আল্লাহর গোলামি না করে এরা ইমানদার হইতে পারে নাই। আর এখন আমরা কামেল পাস, দাওরা পাস, মুফতি পাস, ফতোয়ার সার্টিফিকেট তো পাইছি, আর ইমানের দরকার কি? ইমান গেছে গোল্লাই, আর আমরা রাস্তায় এখন বোম ফাটাইতেছি। সম্মানিত আশিক রাসূলেরা, ফতোয়াবাজ বাহির টানতে হয় না, মুসলমানের মধ্যে ফতোয়াবাজের জন্ম, প্রচুর ফতোয়াবাজের সৃষ্টি হয়েছে। একজনের সাথে একজনের মতের দ্বিমত হলেই কাফের। রাসূল নবীগুলো আসছেন কাফেরই মুসলমান বানাইতে। এই যুগের নায়েবে রাসূলরা ওলি আল্লাহদেরকে কাফের বানাইবে পাগল হয়েছে। পরিষ্কার বিশ্বাসে আপনাদের? সুতরাং আমাদের উচিত আল্লাহকে, আল্লাহ রসুলকে দুনিয়াতে থেকেই হাসিল করে, দুনিয়াতে থাকতেই আল্লাহকে পেতে হবে, দুনিয়াতে থাকতেই আল্লাহ রসুলকে পেতে হবে। পরিষ্কার? আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশে শান্তির ইসলাম, রাসূলের আদর্শ ইসলামটা আমরা সিনায় ধারণ করতে পারি কিনা। সম্ভব? আমাদের এই মোহাম্মদ ইসলাম অর্থাৎ আশিকে রাসূল যারা হয়েছেন, আশিকে রাসূল হয়ে কে কে রাসূলটা দেখছেন? হাত উঠান তো, মাশাআল্লাহ। তাহলে হাত নামান। আশিকে রাসূল হলে রাসূলকে দেখা যায়? আপনি রাসূল প্রেমিক হলে রাসূলকে দেখবেন। আশিকে কিতাব হলে রাসূলকে দেখা যায়? আশিকে এলেম হলে রাসূলকে দেখা যায়? সুতরাং আশিকে রাসূল হলে রাসূলকে পাইবেন। মনে রাখেন, রাসূলের দল ছাড়া কারো মুক্তি হবে না। রাসূলের দলের সাফায়েত, রাসূলের সাফায়েত ছাড়া আর কারো সুপারিশ কেউ গ্রহণযোগ্য হবে না। শুধু আপনাদের আমাদের নয়, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূলদের জন্যে আমাদের রাসূল যখন সত্যায়িত করবেন, তিনি সঠিকভাবে ধর্ম কর্ম পালন করেছেন, আল্লাহ অনুমতি দিবে তুমি তোমার উম্মতের জন্য সাফায়েত করো। সুতরাং নবীদেরও সাফায়েতকারী আমাদের রাসূল, আর আমাদের সাফায়েতকারী তো আছেই। তা আমরা কি গর্বিত না রাসূলের উম্মত হয়ে? কি গর্বিত না দুঃখিত? সুতরাং আমরা জান প্রাণ দেওয়ার চেষ্টা করব রাসূলের ধর্ম সমাজে আনার জন্য। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা অনেক কষ্ট করেছেন, দীর্ঘ সময় রাস্তায় বসে আসছেন। আসলে আমি চেয়েছিলাম আপনারা আসেন, আমি তো আপনাদেরকে বসার জায়গা দিতে পারেন, তো আমি জানি তো দাওয়াত দিছি, বসার জায়গা দিতে পারবো না।
তবে আমার মালিকটা তো ভালো, আমার মালিকটা অনেক ভালো। দেখেন কালকা কি তুফান বৃষ্টি, চিরা বিরা ফেলাইতেছে। আজকে যদি বৃষ্টিটা থাকতো কেমন হইতো, তখন কই যেতাম আমরা। কে আপনাদেরকে আল্লাহ সাহায্য করে নাই? করছে না করে নাই? সুতরাং আপনি যদি মোমেন হন, প্রতিটা কাজে আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহর দয়া পাবেন। আপনারা যারা বাহিরে বসে কষ্ট করেছেন, আপনারা রুদ্রে কি কষ্ট পাচ্ছেন, আমি না দেখলেও আমার মালিক তো আছে, তিনি তো দেখেন। আমি যার কথা বলছি, দেখে না দেখে না? আমাদের একটি অপরাধ, আমরা আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি। কারণ আল্লাহ রাসূল ছাড়া মুসলমান বা মানুষের মুক্তির কোনো ব্যবস্থা নেই। সোয়াব গুল্লাই যাবে, সোয়াবের কোনো মূল্য নেই। আপনি 10,000 কোটি সোয়াব দিয়ে একটা চার দোকানে বসেন, বলেন আপনাকে 10,000 কোটি সোয়াব দেব, আমার এক কাপ চা দেন তো, দিবে? 10,000 কোটি সোয়াব দিয়ে এক কাপ চা পান না, এই সোয়াব দেওয়ার বেসতে দেবেন? এত সুন্দর বেস্ট, তাহলে নবীর আলী বেসতে দেওয়া যেত। সুতরাং সাধনা করে চরিত্রবান হন, আপনার মধ্যে শান্তির চরিত্র সৃষ্টি করুন, আপনার মানব জমিনকে আপনি আবাদ করুন। অনাবাদী মানব জমিনকে যদি আপনার নফসের প্রতারণা থেকে আবাদ করতে পারেন, এখানেই সোনা ফসল, এখানেই ফলন ফলবে। আপনি মুমিন, আপনার হৃদয় আল্লাহর সিংহাসন। আপনার শুনেই বলেছে কুলুবুল মুমিনিনা, মুমিন ব্যক্তির কলব আল্লাহর আরশ। আল্লাহরে কলবে বসাতে চায় না মন? আল্লাহরে কলবে বসাতে চান না? তো 7 আসমানের উপরে কেন? আসুন না, সাধনা করেন, আল্লাহরে কলবে বসাই দেয়। কলবে দেখেন, 7 আসমানের উপরে কি দেখতে চান? মহাশূন্যে যারা গেছে, কই কেউ তো আল্লাহর সাথে ধাক্কা লাগলো না। কি দেখতে জানে এত বড় আল্লাহ? ফাইটারের সাথে লেগে যাওয়ার কথা না। আল্লাহ থেকে মানুষের ভিতরে খুঁজে দেখেন, আদম থেকে শুরু করে যত লোক আল্লাহকে পেয়েছে, নিজের ভিতরে পেয়েছে। আমি নিজে আল্লাহকে নিজের ভিতরে খুঁজে বের করেছি, পেয়েছি, এবং তার রূপটাই তাফসিরে লিখেছি। লিখতে গিয়ে আমার অভিজ্ঞতাটাকে শুধু কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি, এই সম্বন্ধে আল্লাহ কি বলছে। করতে গিয়ে আশ্চর্য হইলাম, এত কথা আল্লাহর, এত কথা, মাশাআল্লাহ, এত আল্লাহর কথা, সুবহানাল্লাহ, চিন্তা করতে পারবেন না। সুতরাং তাফসির বললে আপনি টের পাবেন আপনার মুসলমানটা কোথায় গেছে। সম্মানিত আশিক রাসূলেরা, মানুষের মনে একটা প্রশ্ন, আমার প্রতিপক্ষ বন্ধুরা আমার বিরুদ্ধে জিহাদ করে কেন? এই কথাটা বলবো? দেখেন, যত বিরুদ্ধে প্রেস রিলিজ হোক জবাব দেন, যত গালিগালাজ করে হোক কোনো জবাব দেন। আমার অপরাধ একটা, 96 সালে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী আমার প্রস্তাবেই বাংলাদেশে আইন পাশ হয়েছে। এই ঈদে মিলাদুন্নবী 96 থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি এবং সরকারিভাবে লালন পালন আমার প্রস্তাবে। অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন বাইতুল মুকাররম ঈদে মিলাদুন্নবী উদ্বোধন করতে গিয়েছিলেন, এক শ্রেণীর হুজুর তাকে জুতা ফিক্কা লাগাইছিল, আপনারা দেখছেন। আমার প্রস্তাবে মিলাদ আসছে, আইন পাশ হয়েছে, রাষ্ট্রপতির এই অবস্থা, আমার কি করবে? আমি এদের কি জবাব দেব? আরেকটা কারণ হইল, স্বাধীনতা যুদ্ধে এই হুজুররা ছিল অন্য পক্ষের, আমি ছিলাম মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার থাকার অপরাধে ওই গ্রুপটা আমার বিরুদ্ধে জিহাদে নেমে পড়ছে। আমি কিন্তু কারো বদনাম করি না, করার আমার অভ্যাস নাই। তাই আমি শুধু বললাম
9 মাস পরে হুজুর আপনাকে কি অবস্থা হইব কইতে পারলেন না, মরার পরে কি হবে আপনার কি করবেন? এত ফতুয়া জানলেন, আজকের অবস্থাটা আগে দেখে লইলেন না? যারা অলি আল্লাহ নাইবে রাসূল তো দেখে কাজ করে, যারা না দেখে কিছু করে না। পরিষ্কার 2টা কারণ, একটা মুক্তিযোদ্ধা আর একটা মিলাদুন্নবী বাস্তবায়ন করেছে। এবং আমি কোটি কোটি লিফলেট বাংলার আনাচে কানাচে ছড়াই দিছি মিলাদের ফজিলত সম্বন্ধে দিয়া, সারা দেশে মিলাদুন্নবীর একটা জাগরণ আনছি। এটা কি আমার অপরাধ? রাসূলের নামে মিলাদ পড়াটা কি আমার অপরাধ হলো? সুতরাং এই অপরাধ যত দেখ, আমরা এটা চালাই যাব। কি মিলাদ পড়বেন না? আমরা মিলাদ পড়ব না? আমরা জোরালোভাবে মিলাদ পড়েছি, পড়ব। আমাদের পূর্বপুরুষ মিলাদ পড়েছে, আমরাও পড়েছি। হুজুরের না পড়ে মরজে আমাদের কোনো আপত্তি নেই। কি বলেন? আপনাদের কাছে ক্লিয়ার আছে আমার বিরোধিতার কারণ? মাত্র 2টা কারণ। দেওয়ানবাগি ধর্ম নষ্ট করে নাই, যারা ধর্ম হারা হেদের দেওয়ানবাগি ইমানদার বানাইতেছে। দেওয়ানবাগির কাছে এসে যারা ইমান হারা তারা ইমানদার হয়েছে, আর হেরা কোথায় আছে আল্লাহ ভালো জানে। সম্মানিত আশিক রাসূলেরা, এখন তো 1 বছরের প্রতীক্ষায়, যে সম্মেলনের প্রতীক্ষায় ছিলাম, হয়তো আমাদের সম্মেলন শেষ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আসুন আমরা রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে সম্মেলনে আমরা যারা এসেছি এবং যারা দূর দূরান্তরে দেশের বাহির থেকেও শরিক হয়েছে সম্মেলনে, ইন্টারনেটের মাধ্যমে সামনে বসা আছে টিভির সামনে, আল্লাহ যেন সবার মোনাজাত কবুল করে নেন, আমাদের সবাইকে আশিক রাসূল করে নেন, সেই প্রার্থনা করি। সম্মানিত আশিক রাসূলেরা, অনেক আশিক রাসূলরা এবং আমাদের দরবারের যারা হিতাকাঙ্ক্ষী অনেক আশিক রাসূলরা দোয়া চেয়েছে, বলছে তাদের মা বাবার জন্য দোয়া করতে, তাদের জন্য দোয়া করতে। তো আপনারা সবাই যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে আশিক রাসূল বানিয়ে দেয়। পারে না? পারে না? পারে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আশিক রাসূল হইতে চান, আপনাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে। আপনারা যার যার ডাইন হাতের এই শাহাদত আঙ্গুলে দিয়ে যার যার বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবে ধরে, এই লতিফার নাম দেখেন আমি কোথায় ধরেছি, দেখা যায়? এই লতিফার নাম লতিফায়ে কালব, বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম ভিতরে আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। স্পন্দনে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করেন।
পুরান জাকের যারা আছেন আপনারা নতুনদের জায়গাটা ঠিক করে দেন। বাহিরে যারা বসছে পুরান যারা আছেন নতুনদের কলবটা ঠিক করে দেন। সবাই দিলের হাতুড়ে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্মেলনে পীরনে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে জমায়েত হয়েছে। সারা দেশের বিদেশের আশিকে রাসূলেরা এই মহতী সম্মেলনে জমায়েত হয়েছে। বাদ ফজর থেকে সারাদিন উলামায়ে কেরামগণ, ইসলামিক চিন্তাবিদগণ এবং বিভিন্ন পণ্ডিতগণ আলোচনা করেছে, বয়ান করেছে। এর মধ্যে আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহহিরিন আহল বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আবু বকর হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দ্বীন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সব নজর বসারে মাওলা। আমার মুর্শিদ পীরনে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর পৌঁছারে মাওলা। তার কলিজার টুকরা নয়নের পুতলে সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর পৌঁছারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা,
ছেলে মেয়ে খেয়ে সাকরাবা যে যেখানে কাল করিয়াছিল মাওলা দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর বসাও মাওলা গো। বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে দেশ বিদেশের যত আশিকে রাসূলেরা দীর্ঘদিন থেকে গোলামি করতেছে, খেদমত করতেছে, সবাইকে দয়া করে কবুল করে নাও। এই সম্মেলন সুষ্ঠুভাবে পালন করার জন্যে যে বা যারা যেখানে যেভাবে সহযোগিতা করেছে তুমি দয়া করে তাদের দূর সময় সহযোগিতা করে ইমানের সাথে পারের ব্যবস্থা করে দাও মাওলা গো। ও গো দয়াল মাওলা দয়াল খুদা, আশিকে রাসূলদের তুমি ছাড়া আর যে কেউ নাই, তুমি দয়া করে আশিকে রাসূলদেরকে সাহায্য করো। এই গরিব দেশটার মাঝে চরিত্রবান মানুষ তৈয়ার করে দাও, ঘরে ঘরে আশিকে রাসূল ভরে দাও, আশিকে রাসূল সৃষ্টি করে আমাদেরকে মুমিন বানিয়ে দাও মাওলা গো। আমরা তো রাসূলের যুগে আসি নাই, আমরা ফিতনার যুগে এসেছি। তুমি দয়া করে যদি আমাদেরকে তোমার রাসূলের নূরের আলো দ্বারা আলোকিত করে না দাও, আমরা কিভাবে ঈমানদার হব? দয়া করে আমাদেরকে ঈমানদার বানিয়ে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে ইসলামী জজবা পয়দা করে দাও মাওলা গো। মেহমানরা আশিকে রাসূলেরা এবং বিভিন্ন স্থান থেকে বন্ধু বান্ধবেরা যারা এসেছে সম্মেলনে শরীক হইতে, আমরা তাদের সমাদর করতে পারি নাই, ঠিক মতো বসতেও দিতে পারি নাই। রাজপথের পিচ ডালা পাকা রাস্তার মধ্যে তারা এই রুদ্রের মধ্যে বসে আছে, তুমি দয়া করে কবুল করে নাও। কঠিন বিচারের দিনে যখন আর কোনো আশ্রয় থাকবে না, তোমার রহমতের চাদর দিয়ে সবাইকে ডেকে রেখে বরং শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও। যেমন সকল নবীদের যুগে তুমি মুমিনদের প্রতি করেছ, দয়া করে আমাদেরকে সে সুযোগ করে দাও, আমাদের সবাইকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদেরকে মাফ করে দাও মাওলা গো। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।